আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ সাবজেক্ট নিয়ে একটু পড়াশোনা করব। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে ক্লাস 6-এর জন্য, ক্লাস 6-এর ইংলিশ ফার্স্ট পেপার। তো এর আগের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং বলেছিলাম যে এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজকে এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা এবং বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করব। তো তাহলে আর দেরি না করে শুরু করি। এটা হচ্ছে বি নাম্বার। রিড, পড়ো দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটা অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে, তরুণের প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল, নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে নিচের প্যাসেজটা পড়ো। প্যাসেজ অর্থ অনুচ্ছেদ, অনুচ্ছেদটা পড়ো। মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল, নতুন স্কুলে, ওয়াজ ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয় ছিল। ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় বা খুব চমৎকার ছিল। তো এটা হচ্ছে তরুণ বলতেছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার নতুন স্কুলের আমার প্রথম দিনটা ছিল খুবই আকর্ষণীয় বা আনন্দদায়ক। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি আমার স্কুলে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটি রিক্সায় যাচ্ছিলাম। উই রিচড স্কুল অ্যাট 15 মিনিটস, আমরা স্কুলে 15 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। উই রিচড অর্থ পৌঁছানো, আমরা পৌঁছে গেছিলাম স্কুলে আফটার 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে। মাই ফাদার, আমার বাবা, সেইড গুড বাই, আমার বাবা গুড বাই বলেছিল। গুড বাই অর্থ শুভ বিদায়, আমার বাবা শুভ বিদায় বলেছিল। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং আমাকে স্কুল গেটে রেখে সে ত্যাগ করে অর্থাৎ যায়, চলে যায়। লেফট অর্থাৎ লিভ করে, লিভ অর্থাৎ আমাকে স্কুল গেটে ছেড়ে সে চলে যায়। আই ওয়েন্ট, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ওয়েন্ট অর্থ গিয়েছিলাম অর্থাৎ গো আছে না, গো এর পাস্ট ফর্ম, গো অর্থ যাওয়া আর ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। ইন ভিতরে, ইন অর্থ ভিতরে, অ্যান্ড ফাউন্ড এবং দেখলাম, দ্যাট যে, এভরিওয়ান প্রত্যেকেই, হ্যাড গন টু ক্লাস প্রত্যেকে স্কুলে অর্থাৎ ক্লাসে এসেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমের মধ্যে হাঁটলাম। অ্যান্ড ফাউন্ড এবং ফাউন্ড এ সিট এবং একটি আসন খুঁজলাম। সিট অর্থ আসন, আমি আমার স্কুলের মধ্যে হাঁটলাম এবং একটি আসন খুঁজলাম। এ ফাউন্ড অর্থ খোঁজা আর এ সিট, সিট অর্থ আসন। আফটার সাম টাইম, কিছু সময় পর। আফটার অর্থ পরে, এই আফটার অর্থ পরে, সাম টাইম, সাম টাইম অর্থ কিছু সময় পর। এ টিচার, একজন শিক্ষক, কেম এসেছিল। অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস এবং খুব চমৎকারভাবে অর্থাৎ আমাদের সাথে সাক্ষাৎ করেছে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আই ফাউন্ড, ফাউন্ড অর্থ খোঁজা বা দেখা অর্থাৎ আমি দেখলাম। দ্য স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীদের, ভেরি ফ্রেন্ডলি খুব বন্ধুসুলভ। ফ্রেন্ডলি অর্থ খুব বন্ধুসুলভ, ফ্রেন্ডলি অর্থ খুব বন্ধুসুলভ দেখলাম। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে। তো আজকে এই পর্যন্তই। এবং এটা কি অর্থাৎ এখানে কিছু বিষয় আছে হালকা, অর্থাৎ এই প্যাসেজটা পারলে তোমরা এগুলোও পারবো। এই প্যাসেজটা এই পর্যন্তই আজকে, এবং নেক্সটে অন্য একটা ভিডিও নিয়ে আসবো আমি। এখানে এই সি নাম্বারটা নিয়ে নেক্সটে আসবো আমি।
নেক্সটে যে ভিডিওটা আসবে সেটা হবে সি নাম্বারে। তো আই হোপ বুঝতে পেরেছো। যদি তবুও বুঝতে কোনো সমস্যা হয়, নো প্রবলেম, আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। তাহলে এমতো অবস্থায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।